ঠিক আছে, আমি তোমাদের হোস্ট শৈলী আর তোমরা দেখছো উজ্জ্বল শৈলী ব্লগ। তোমরা সবাই নিশ্চয়ই ভাবছো আমি সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি। হঠাৎ জানতে পারি মালদাতে নাকি দিদি নাম্বার 1 এর অডিশন হচ্ছে। সেই সুযোগ কি আর মিস করা যায়? তাই আমিও সকাল সকাল একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি অডিশন দিতে। অডিশন শুরু হবে 11টা থেকে, কিন্তু আমি 1 ঘন্টা আগেই ওখানে পৌঁছে যাব। আর উজ্জ্বল যাচ্ছে আমাকে ওখানে পৌঁছে দিতে। এমনি দিনে তো আমার সকালে ঘুমই ভাঙে না, কিন্তু অডিশনের দিন আমি একদম সকাল সকাল 7টার সময় উঠে গেছিলাম। এই শাড়িটা আমার খুব পছন্দের, তাই অডিশনের দিন এটাই পরলাম। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। আমি তো একদম 10টার সময় ওখানে পৌঁছে গেছিলাম। দেখতে পাচ্ছ অনেক লোক কিন্তু এতক্ষণে এসে গেছে। আরো যদি দেরি করতাম আরো ভিড় হতো। অডিশনটা হচ্ছে মালদা জেলা গ্রন্থাগারের বই বাগানে। ওই দিন ডান্স বাংলা ডান্সেরও অডিশন ছিল, কিন্তু আমি তো ভালো নাচতে জানি, তাই আমি সেখানে অডিশন দিতে যাইনি। এখানে আসার তারা সকালে একটুখানি চা খেয়ে বেরিয়ে পড়েছিলাম, তাই আমার খুব খিদে পেয়ে গেছিল। তাই উজ্জ্বলকে বলছিলাম আমার জন্য কিছু নিয়ে আয়, খুব খিদে পেয়েছে। আরও আমার জন্য নিয়ে এসেছিল একটা বিস্কিট আর কেক। এখানে আর কিছুই পাওয়া যাচ্ছিল না, তাই এটাকেই এখন থাকতে হবে। বাই দ্য ওয়ে, বিস্কুটটা খেতে কিন্তু খুব ভালো ছিল। খেতে খেতে দেখি যারা অডিশন নেবে তারা চলে এসেছে। যেখানে একসাথে অনেক মেয়ে থাকবে সেখানে ঝামেলা হবে না হতে পারে, আর এখানেও লাইন নিয়ে ঝামেলা লেগে গেছিল। এই দেখো এতক্ষণে এসে দিদি নাম্বার 1 এর অডিশনের হোর্ডিং লাগাচ্ছে। বাঙালির একটাই প্রবলেম, টাইম দেবে একটা, শুরু হবে আর একটা সময়। আর এই দেখো অডিশন কিন্তু শুরু হয়ে গেছে, 10 জন করে ভেতরে ঢোকাচ্ছে। আর এইদিকে দেখো লাইন কিন্তু বেড়েই চলেছে। ভাগ্যিস সকাল সকাল এসেছিলাম, অপেক্ষা করতে করতে আমারও কিন্তু ভেতরে যাবার সময় চলে আসলো। যখন আমি কলকাতায় ছিলাম তখনও আমি একবার দিদি নাম্বার 1 এর অডিশন দিয়েছিলাম। আমার তো খুব মজা হচ্ছিল, সাথে আমার খুব নার্ভাসও লাগছিল। জানি না এবার চান্স পাবো কিনা, না পেলেও একটা এক্সপিরিয়েন্স তো হবে। আর চারিদিকটা দেখো কত সুন্দর। পেছনে দেখো আমার সাথে একটা কাকিমাও আসছিল। মাকে বলেছিলাম মা তুমিও চলো, কিন্তু মা লজ্জায় আসলো না। যাই হোক, একা একাই অডিশন দিতে হবে। এসে দেখি এখানেও লাইন দিতে হচ্ছে। এখন আগে একটা ফর্ম ফিল আপ করতে হবে। আমাদের আগেই বলে দিয়েছিল একটা ছবি আর একটা পেন নিয়ে আসতে। এই দাদাটাই আমাদের ফর্ম দিচ্ছিল, ইনি ছবিটা সেট করে তারপর আমাকে ফর্মটা দিলেন। আমার খুব একটা অসুবিধা হচ্ছিল না, কারণ এর আগে আমি একবার অডিশন দিয়েছিলাম। ফর্মটা কিন্তু খুব ভালো করে ফিল আপ করতে হবে। ফর্মের সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা হচ্ছে তুমি নিজেকে দিদি নাম্বার 1 কেন মনে করো। এখানে তুমি যেটা লিখবে তার উপরে কিন্তু তোমার উপর প্রশ্ন হবে। এখানে তুমি লিখতে পারো তুমি যদি লাইফে কোনো স্ট্রাগল করে থাকো, কোনো কঠিন পরিস্থিতি, সেই বেসিসে তুমি এখানে লিখতে পারো তুমি কেন দিদি নাম্বার 1। আমার ফর্ম ফিল আপ কিন্তু হয়ে গেছে, আমার বেশি সময় লাগেনি, কারণ আমি বাড়ি থেকেই সব রেডি করে এসেছিলাম যাতে কম সময় লাগে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের কিন্তু ডাকবে, কিন্তু তোমাদের কিন্তু সেই ক্লিপ দেখাতে পারবো না, কারণ ভেতরে কিন্তু ফোন অ্যালাউ নেই। এই জাস্ট অডিশন দিয়ে বেরোলাম, জানি না সবকিছু বলার চেষ্টা করেছি ভালো করেই, এবার সিলেকশন হবে কিনা ভগবান জানে। অপেক্ষা করতে হবে, কতদিনে জানাবে কে জানে। এখনো অনেকে লাইনে রয়েছে, 4টে অবধি হবে হচ্ছে অডিশন। বাইরে তো অনেক ভিড়, তোমাদের দেখাচ্ছি। এই দেখো বাইরে মারাত্মক কিন্তু লাইন পড়ে গেছে। সকাল সকাল না আসলে কি বড় যে ভুল করতাম, একদম রাস্তা অবধি চলে গেছে লাইন। ওখান থেকে বেরিয়ে পড়লাম, যা লাইন দেখছি